السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب من اشترى الهدي من الطريق. قال حدثنا أبو النعمان قال حدثنا حماد عن أيوب عن نافع قال قال عبد الله بن عمر رضي الله عنهم لأبيه: أقم فإني لا آمنها أن تصد عن البيت. قال: إذن أفعل كما فعل رسول الله صلى الله عليه وسلم. وقد قال الله: لقد كان لكم في رسول الله أسوة حسنة. الحديث। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 7ই জিলকাদা 1445 হিজরি মোতাবেক 15 মে 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব। এই হজের পর্বের আমাদের পর্ব নম্বর 22 আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই হজের পর্বের অধ্যায় নম্বর 105, হাদিস নম্বর 1693। আজকে যে হাদিসগুলি আসবে সেগুলির বিষয়বস্তু কুরবানির পশু, হাজি সাহেবদের কুরবানির পশু। কুরবানি, বাড়ির কুরবানিকে আরবিতে উযহিয়া বলা হয়, সেটা ভিন্ন, তার বেশ কিছু হুকুম আহকাম ভিন্ন। আর যেটা হাজি সাহেবদের কুরবানি, হজে তামাত্তু অথবা কিরান করার জন্য, তাকে হাদি বলা হয়। হাদি মানে যেটাকে মা ইউহদা ইলাল হারাম, হারামের উদ্দেশ্যে যেটা উপঢৌকন হিসাবে নিয়ে যাওয়া হয়। আল্লাহর ঘর হারামের এলাকায় গিয়ে জবাই করবেন। হাদি পৃথিবীর অন্য কোথাও জবে হবে না, বরং মক্কায় শুধু হারামের ভিতরে জবে হবে। উত্তম হচ্ছে মেনায় জবাই করা, যেমন গতকালকে বলেছি। কিন্তু জিলহজ মাসের কুরবানি, যেটি ঈদের কুরবানি, বাড়ির কুরবানি, সেটা সারা পৃথিবীর যে কোনো জায়গায় জবাই হবে। স্থানের দিক থেকে হাদি হচ্ছে খাস, মানে শুধু সীমিত জায়গায় মক্কায় হারামের ভিতরে জবাই করা চলবে, বাইরে জবাই করা চলবে না। কিন্তু সময় কেন্দ্রিক হাদি হচ্ছে আম। হাদি সারা বছর যে কোনো সময় জবাই করা চলবে, হজে তামাত্তুতে, কেরানি, এমনকি উমরাতেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা গেছেন হুদাইবিয়ার বছরে 6 হিজরিতে, তো সাথে কোরবানির পশু নিয়ে গেছিলেন। তখন আবার কিসের কোরবানি? সেটা তো জিলকাদ মাস ছিল, হজ করতে যাননি, ওমরায় গিয়েছিলেন। তাই ওমরা করনেওয়ালাও কেউ যদি মক্কায় হাদির পশু জবাই করে, সেটা সুন্নাত, ওয়াজিব নয়, কিন্তু সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুইটি নয়, 70টি উট জবাই করেছিলেন হুদাইবিয়ার বছর, 70টি। আর বিদায় হজে 100টি, বিদায় হজে 100টি। আজকাল বহু ওমরা অনেকে করেছেন, কিন্তু জানেন না যে ওমরা করেও মক্কাতে হাদি জবাই করতে বা হাদির কোরবানি করতে পারেন, সেটা গোটা বছর করতে পারেন। তাহলে সময়ের দিক থেকে হাদি আম ব্যাপক অর্থ রাখে, বছরে যে কোনো সময় হবে। আর স্থানের দিক থেকে হাদি খাস, যে শুধু মক্কায় হবে। পক্ষান্তরে উযহিয়া, বাড়ির যে কোরবানি, সেটা সময়ের দিক থেকে একবারে সীমিত, খাস, যে জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 4 দিনের ভেতরে হইতে হবে। আর গোটা বছরে যদি কেউ কোরবানি করা হবে, এখন যদি কোরবানি করে, যে আমরা ঈদুল আজহার কোরবানি করছি, হবে না, কোরবানি হবে না। কিন্তু জায়গার দিক থেকে, সময়ের দিক থেকে খাস, যে শুধু জিলহজ মাসের এই 4 দিনে হবে। আর স্থানের দিক থেকে আম, ব্যাপক, সারা পৃথিবীর দুনিয়ার যে কোনো জায়গায় আপনি ঈদুল আজহার কোরবানি করতে পারেন। বাংলাদেশেও কোরবানি হচ্ছে, সৌদিতে হচ্ছে, আমেরিকা, ইউরোপ, দুনিয়া, জাপান, যেখানে মুসলিম আছে সেখানে কোরবানি হচ্ছে। তো হাদি আর উযহিয়াতে পার্থক্য বুঝতে পারলেন। এইরকমই কোরবানির পশুকে মালা পরানো, এটা শুধু হাদি, যেটা মক্কার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, যে পশু মক্কায় যে জবাই করা হবে, যে পশুগুলি, সেগুলিকে মালা পরানো, সেগুলি গলায় জুতা স্যান্ডেল লটকানো, অথবা সেগুলিকে আপনার অস্ত্র দিয়ে দাগ দেওয়া, চিহ্নিত করা, যাতে রাস্তাঘাটে কোথাও কেউ পেয়ে গেলে অথবা হারিয়ে গেলে
বুঝতে পারে যে এটা আল্লাহর ঘরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে, এগুলো কিন্তু এর ক্ষেত্রে চলবে না, বাড়ির কোরবানির ক্ষেত্রে চলবে না। হ্যাঁ, কোনো বক্তা বলে ফেলেছে যে আমাদের দেশে একটা সুন্নতের আমল নাই, সেটা হচ্ছে কোরবানি পশুকে মালা পরানো। এটা উজহিয়ার কোরবানি নয়, এটা হচ্ছে হাদির কোরবানি। এই জন্য হাদিস বুঝতে হবে, হাদিসের আলেম হয়ে জ্ঞানী হয়ে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পশুগুলিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায় প্রতি বছর কোরবানি করেছেন, বকরি ছাগলের কোরবানি, মোটের কোরবানি করেছেন, মানে ঈদের কোরবানি, তো ওগুলোকে মালা পরিয়েছেন না? পরাননি। তাহলে বোঝা গেল যে বাড়ির কোরবানিকে মালা পরানো নেই। এছাড়াও বহু বিদাত করে, আমাদের দেশে গোসল করে, কোরবানির দিনে গোসল করে না, কোরবানি খাসি কোরবানি করে গোসল টুসল করে, একবার সাবান টাবান দিয়ে তারপরে জবাই করে, বিদাত। তো চলেন হাদিস দেখি। 105 নম্বর অধ্যায়, বাবু মানিস্তার আল হাদিয়া মিনাত তারিখ। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি রাস্তা থেকে কোরবানি পশু ক্রয় করে, সবচেয়ে উত্তম হচ্ছে গতকালকে বলেছি যে বাড়ি থেকেও যদি নিয়ে যায়, যে আমি হজে যাচ্ছি, হ্যাঁ কী করব, এই বাড়ি থেকে নিয়ে গেলাম, দাম্মাম থেকে হজে যাচ্ছেন, আর আপনার উঁট আছে, এই দেশের অনেকের উঁট আছে, উঁটের পাল আছে, নিজের উঁট গাড়িতে করে নিয়ে যাচ্ছে, জবাই করবে। আজকাল গাড়িতে করে উঠিয়ে নিয়ে যাচ্ছে, এক সময় সে উঁটগুলোকে হাঁকিয়ে নিয়ে যেত, সাথে করে নিয়ে যেত, এটা সবচেয়ে উত্তম। তারপরে কেউ যদি মনে করে যে না আমাকে ক্রয় করতে হবে, আর রাস্তাতে দেখে উঁট সস্তা সুবিধা বিক্রি হচ্ছে, তাইফে গিয়েছে দেখেছে সস্তা সুবিধা উঁট বিক্রি হচ্ছে, রিয়াজে সস্তা বিক্রি হচ্ছে মরুভূমিতে, তখন সেখান থেকে উঁট কিনে নিল। সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, রাস্তাতে উঁট কিনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে 150 কিলোমিটার দূর খোলাইস এলাকায় কোদাইদ নামক স্থান থেকে উঁট কিনেছেন কোরবানির। আর কেউ যদি মক্কা গিয়ে কেনে, আর কেনার পরে সেখানে জবাই, যেখানে কিনলো সেখানে জবাই করলো, ঠিক আছে, নিজ হাতে জবাই করা বেশি উত্তম সুন্নাত, পুরুষ হোক আর নারী হোক। আমাদের দেশে কিন্তু একটা ভুল ধারণা যে মহিলাদের পশু জবাই করা মকরু, যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তারপর মকরু হয়ে যাবে, এটাও বেদাতি ধারণা। হ্যাঁ না, ইসলামে পুরুষ নারীর কোনো পার্থক্য নেই জবাইয়ের ক্ষেত্রে। যদি কোনো মহিলা সাহস থাকে, অনেক মহিলা আছে আপনার আমার চাইতে বেশি জাদরেল, হ্যাঁ সাহস আছে, ও রক্ত দেখলে বরদাস্ত করবে। অনেক পুরুষ আছে এত কম পুরুষ, ও রক্ত দেখলে বেহুশে পড়ে যাবে, আছে এখানেও আছে, দামামে আছে, জানে, শুধু রক্ত দেখেছে, শুধু কি ছাগলের রক্ত দেখেছে, আমার ছেলেদের সাথে গিয়েছে, আর ছাগলের রক্ত দেখেছে জবাই করতে, আমার ছেলে জবাই করেছে, ও বেহুশে পড়ে গেছে, যে হাসপাতালে নিতে হয়েছে, আছে। তো যদি এইরকম কোরবানি তো একটা ট্রেনিং, প্রয়োজনে আল্লাহর রাস্তায়, হ্যাঁ মরতে হবে, মারতে হবে, জি গাজী হইতে হবে, না হয় শহীদ হইতে হবে। তো কেমন করে ট্রেনিং হবে যে একটা আপনি ছাগল জবাই করা বরদাস্ত করতে পারেন না আপনি। তো 1693 নম্বর হাদিস বর্ণনা করছেন আবদুল্লাহ বিন ওমর। আবদুল্লাহ বিন ওমর প্রখ্যাত সাহাবীর ছেলের নাম আবদুল্লাহ ছিল, বাব্বাটা উভয়ের নাম। তিনি বললেন লে আবিহে, তাঁর পিতাকে, বয়স হয়ে গেছে, বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রবীণ সাহাবী, আর জালেম শাসক গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ বাসরার গভর্নর ছিল, খুনি, সে মক্কায় আক্রমণ করার জন্য আসছে, খলিফা আবদুল্লাহ বিন জুবাইর, যুদ্ধ হবে, ওই বছরটা যুদ্ধের বছর, ফিতনা ফাসাদের বছর। বলছেন আপনি প্রতি বছর হজ করছেন, এবার করিয়েন না, বাপের হিতাকাঙ্ক্ষী বলছেন এবার যায়েন না। বলছেন আকিম, আপনি মদিনায় অবস্থান করুন, ফাইন্নিলা আমানু, আকিম মানে আপনি দাঁড়ান, থামেন, এটা আকিম, একামত থেকে, একামত মানে অবস্থান করে, এখানে অবস্থান করুন। ফাইন্নিল্লা আমানুহা, কারণ আমি নিরাপদ মনে করছি না, আন্তসাদ দানিল বাইতে, যে বাইতুল্লাহ যেতে আপনি বাধাগ্রস্ত হবেন, রাস্তায় কোথায় বাধাগ্রস্ত হয়ে যাবেন, ঢুকতে পারবেন না আপনি, সুতরাং এহরাম বাঁধিয়েন না, এবার যাইয়েন না। কালা, তখন বলছেন ছেলেকে, এজান আফআলু কামা ফাআলা রাসূলুল্লাহ, তাহলে আমি ওই রকমটাই করবো যেমন রাসূলুল্লাহ করেছেন। কোথাও বাধাগ্রস্ত হলে কি করতে হবে তারও তো সুন্নত জানা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য গিয়েছেন, মক্কা তখন কাফেরদের দখলে, হ্যাঁ মক্কায় ঢুকতে পারবে এটা নিশ্চিত ছিল না, তারপরও গিয়েছেন এই আশা নিয়ে যে উমরা করতে পারবো হয়তো, 6ষ্ঠ হিজরিতে, 8ম হিজরিতে মক্কা বিজয় হলো।
তারপর হুদায়বিয়া নামক স্থানে মক্কা থেকে মোটামুটি 20 কিলোমিটার কাছাকাছি হবে, যেটাকে জেদ্দার রাস্তা গেলে সময়শী বলা হয় আজকাল। সময়শীর এক সাইডে হুদায়বিয়া নামক স্থানটি এখন অবস্থিত। সেখানে গিয়ে বাধাগ্রস্ত আর এগিয়ে যেতে মাত্র 20 কিলোমিটার, 400 কিলোমিটার পার করে চলে গেছেন দীর্ঘ সফর, মক্কার কাছাকাছি, মক্কার দ্বারে। সেখান থেকে ঘুরে আসলেন, সেখানে কোরবান পশু জবাই করে দিলেন, সেখানে হালাল হয়ে গেলেন, মাথা মুন্ডন করলেন, সেখান থেকে ফিরে চলে আসলেন। ওমরা নেকি হয়ে গেল। মানুষ যদি কোনো কাজে বেরিয়ে যায় আর কাজটা নাও করতে পারে, সেই নেকিটা হয়ে যায়। এটা সমস্ত নেকির ক্ষেত্রে। ওই গুনহার ক্ষেত্রে, গুনহার জন্য গেল আর গুনহা করতে পারলো না, চেষ্টা করলো, পারলো না হয়তো, তাহলে গুনাহগার সে। কিন্তু যদি গুনাহ করতে গেল দিয়ে নিজে থেকে গুনাহটা করলো না আল্লাহর ভয়ে, তাহলে নেকি পাবে। তাহলে গুনার ক্ষেত্রে দুটো, গুনাহ করতে পারলো না, যেমন চুরি করতে গেল, কারো বাড়িতে ডাকাতি করতে গেল আর বাড়িওয়ালা জেগে গেছে, তখন চোর পালিয়ে গেল, তাহলে সে চোরের গুনাহগার। চুরি করলে যতটা গুনাহগার ততটাই গুনাহগার। আর চুরি করতে গিয়েছে আর তারপরে বাড়িতে ঢুকতে যাচ্ছে, সে সময় আল্লাহর ভয় ঢুকে গেল। মদের বারের কাছাকাছি গেছে, জেনার কাছাকাছি গেছে, আর আল্লাহর ভয় ঢুকে গেল, সেখান থেকে পালিয়ে এলো আল্লাহর ভয়ে, তাহলে সে নেকি পাবে। কারণ আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর ভয়ে যে সে ফিরে আসলো। কিন্তু যে অপারগ হয়ে গেল গুনাহ করতে, সে গুনাহগার। সে পারলে তো গুনাহ করতো। বুঝতে পারছেন না? পারছেন না? নেকির ক্ষেত্রে নেকির নিয়ত করলে আপনার নেকি শুরু, সংকল্প করেছেন, মসজিদে যাচ্ছিলেন, হোঁচট খেয়ে পড়ে গেলেন, আর জামাতে হাজির হইতে পারলেন না, হ্যাঁ, বাসায় চলে আসতে হলো, নেকি পেয়ে গেলেন, আপনি নেকি পেয়ে গেলেন। তো এ হচ্ছে দ্বীন ইসলামের সৌন্দর্য। বলছেন যে ওই রকমই করবো যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। ওয়াকাদ ক্বালা আল্লাহু তাআলা, মহান আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। ফাইন্নী উশহিদুকুম, তার বলছে আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, তোমাদের কথা শুনবো না আমি। আন্নী কাদ আউজাবতু আলা নাফসিল উমরাহ, আমি নিজের ওপর উমরাও আবশ্যক করে নিলাম, উমরা নিয়ত করে ফেললাম, ইহরাম বেঁধে নিলাম। ফাআহাল্লা বিল উমরা, তারপর উমরার ইহরাম বাঁধলেন। সুম্মা খারাজা, কারণ হজে তামাত্তু করবেন, সেই জন্য মিকাত থেকে উমরার ইহরাম বাঁধলেন। 8 তারিখে হজের ইহরাম বাঁধবেন, বেরিয়ে গেলেন। হাত্তা ইযা কানা বিল বাইদা, বাইদা নামক স্থানে যখন পৌঁছিলেন, মিকাতের জায়গাটি জুলহুলাইফার, মদিনার, সেটা নিচু জায়গা, আর ওখান থেকে সামনে একটু উঠে গেলে যে রোডটা, যে হাইওয়েটা যাচ্ছে মক্কার দিকে, দেখুন উঁচু জায়গা, ওই জায়গাটা বাইদা, সেখানে কোনো জনবস্তি ছিল না, আর কোনো গাছপালাও ছিল না। এমন এলাকা যেখানে কোনো জনবস্তিও নেই আর কোনো গাছপালাও নেই, বাইদা বলা আরবি ভাষায়। বাইদা নামক স্থানে উঠে আহাল্লা বিল হজ্জ ওয়াল উমরা, হজ উমরা দুটোর তালবিয়া পাঠ করলেন। তার মানে এখান থেকে তাহলে দুটো একসাথে করে নিলেন। কেন করেছিলেন? তিনি আশঙ্কা বোধ করে যে কি জানি কি হয় না হয়, আবার হয়তো ফিতনার বছর আর লড়াইয়ের বছর। তো প্রথমে নিয়ত করেছিলেন যে হজে তামাত্তু করবো, পরে চিন্তা করলেন হজে তামাত্তু মাঝখানে হালাল হবো, এইসব হালালটাও না, একসাথে করে ফেলি। তাহলে বোঝা গেল যে রাস্তা থেকেও নিয়ত বদলাতে পারেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা মক্কা গিয়ে কাজ শুরু করার আগে নিয়ত বদলেছেন, এই হাদিসগুলো এর আগে এসেছে। কারণ জানা ছিল না, যার ফলে সবাই হজে নিয়ত করেছিল, আর মক্কা যাওয়ার পরে বললেন যে না, আল্লাহ হুকুম দিচ্ছেন যে তোমরা যে কোনো হজ করতে পারো, তার মধ্যে হজে তামাত্তু করতে পারো। তাহলে তোমরা এখন নিয়ত পরিবর্তন করে না উমরাতে হজকে, আর উমরা তওয়াফ করো, বাইতুল্লাহ সাফা মারো, সাই করো, চুল ছোটো করে না, উমরা করে না, হালাল হয়ে যাও, পরে 8 তারিখে করি। তাহলে হজের ও ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে নিয়ত পরিবর্তন করা যেতে পারে। ওয়াকাল, আর বল, মা শানুল হজ্জ ওয়াল উমরাতি ইল্লা ওয়াহিদ, উমরার হজের অবস্থা একই, সুতরাং দুটোকে আমি একসাথেই করে ফেললাম। সুম্মাশতারাল হাদিয়া মিন কুদাইদ, তারপরে কুদাইদ নামক স্থান থেকে কোরবানির পশু কিনলেন আব্দুল্লাহ বিন উমর। সুম্মা কাদিমা, তারপরে আসলেন মক্কা। ফাতাফা লাহুমা তাওয়াফান ওয়াহিদ, আর তারপরে হজ উমরা দুটোর জন্য একটি তওয়াফ করলেন, মানে সাফা মারওয়া সাই একটি করলেন, আর 10 তারিখে সাই করলেন একটি সাই। আর প্রথম তওয়াফ হজে কেরান করলে সুন্নাত, এটা দিয়ে ফরজ আদায় হবে না, 10 তারিখে ফরজ তওয়াফ করতেই হবে। কিন্তু সাফা মারওয়া সাইয়ের ক্ষেত্রে অধিকাংশ উলামাদের নিকটে যদি কি হজে কেরান করে, তো একটা সুবিধা যে একটু হালকা হইল ভিড় ভাড়ের সময়, যে যদি প্রথমখানে তওয়াফে কদুমের সাথে সাফা মারওয়া সাই করে নিয়ে থাকে, 10 তারিখ আর করতে হবে না, শুধু তওয়াফ করলেই হবে। আর যদি প্রথম দিন না করে শুধু তওয়াফ করে মেনা চলে গেছে, করেনি, তাহলে 10 তারিখে তওয়াফের পরে তওয়াফ হেফাজা যেটা ফরজ, তারপরে সাই করবে, একটি সাই।
ফালাম ইয়াহিল হাত্তা হাল্লা মিন হজামিয়ান, আর মাঝখানে হালাল হলেন না। কেন হালাল হলেন না? হজে কেরান ছিল সেই জন্য। হাত্তা হাল্লা মিন হজামিয়ান, দুটো থেকেই হালাল হলেন, তাহলে আর বাধাগ্রস্ত হলেন না, যদিও যুদ্ধের আশঙ্কা ছিল, কিন্তু হজ সম্পন্ন করলেন। 106 নম্বর অধ্যায় বলছে বাবু মানে আশআরা ওয়া কাল্লাদা বিযিল হুলাইফা সুম্মা আহরাম। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি কোরবানির পশুর এশআর করে, এশআর কাকে বলে আসছে, যেহেতু সেখানে ব্যাখ্যা করছি। ওয়া কাল্লাদা, মালা পরায় কোথায়? জিল হুলাইফায়, অর্থাৎ মিকাতে গিয়ে। মিকাতে গিয়ে মদিনার মিকাত, মদিনা হয়ে গেলে মিকাত জিল হুলাইফা, আবিয়ারে আলী বলা হচ্ছে আজকাল। আর যদি আপনি এই দিক দিয়ে তাইফ দিয়ে যান তাহলে সাইল, যেটার নাম তখন কি ছিল, কারনুল মানাজিল ছিল। সুম্মা আহরাম, তারপর এহরাম করলেন। তাহলে এহরাম করার আগে কোরবানির পশু যে নিয়ে যাচ্ছেন, বাড়ি থেকেই যে তাতে এশআর করতে হবে, চিহ্নিত করতে হবে, অথবা মালা পরাইতে হবে, এটা করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং মিকা থেকে এহরাম বাঁধার আগে করেছেন। সেটাও করা যেত। ওয়াকাল নাফে, প্রখ্যাত তাবে নাফে বলছেন যে কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করতে, এজা আহাদা জামান আল হুদাইবিয়াতে, যখন হুদাইবিয়ার বছরে তিনি হাদি নিয়ে এসেছিলেন, হুদাইবিয়াতে তিনিও শরীক হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কোরবানি পশু নিয়ে গেছিলেন, অথচ উমরার সফর ছিল। কাল্লাদাহু, মালা পরিয়েছিলেন। কেলাদা মানে মালা। আজকাল যে মহিলাদের বা মেয়েদের মালাকে কি বলা হয়? কেলাদা বলা হয়। তো আর ইখদুনও বলা হয়, মালার কয়েকটি আরবি আছে। তো মালা পরাইলেন। ওয়া আশআরাহু, এবং এশআর করলেন জুল হুলাইফা নামক স্থানে। এশআর কি জিনিস এখন ব্যাখ্যা করছেন। ইয়াতানু ফি শিক্কে সানামিহিল আইমান, ডান কুঁজে, কুঁজের ডান দিকে। কুঁজ মানে কি? চোড়া, যে ষাঁড়ের চোড়া বলি আমরা, না কুঁজ বলেন? শুদ্ধ বাংলায় কুঁজ বলে, চোড়াটা সবাই বুঝে। তো উটেরও চোড়া আছে, উটের চোড়া। আর ডান দিকে কি করলেন? ডান সাইডে ইয়াতানু বিশাফরাতে, ধারালো ছুরি দিয়ে। সাফরাতুন মানে ছুরি, জি, ছুরি দিয়ে। সিকিন মানে ছুরি, তো সিকিনটা আজকাল প্রচলিত, কিন্তু সাফরা শুদ্ধ আরবি। ছুরি দিয়ে কি করলেন? ইয়াতানু মানে আঘাত করলেন, জখম করলেন, এইভাবে দাগ দিলেন, দাগ দিয়ে দিলেন। কি অবস্থায়? ওয়াজহুহা কেবালাল কিবলাতে বারেকাতান, সেই সময় যখন এই কাজটি করছিলেন, এই চিহ্নিত করছিলেন অস্ত্র দিয়ে, সেই সময় কোরবানির পশুটির মুখমণ্ডল কিবলার দিকে ছিল বসা অবস্থায়। ওট দাঁড়ানো অবস্থায় ছিল না, কারণ দাঁড়ানো অবস্থা হলে যখন জখম হবে, আঘাত লাগবে, তখন লাফ দিতে পারে, অথবা তখন মানুষকে মেরে দিতে পারে, পা দিয়ে চেপে দিতে পারে, সেজন্য বসানো অবস্থায় করেছেন। আর কিবলামুখী করেছেন, যেটা সুন্নত। কোরবানির পশু যখন এই কাজটি করছি, আর এটা সুন্নত কাজ, সুতরাং কিবলামুখী করেছেন। জরুরি নয়, কিন্তু ভালো, মুস্তাহাব। 1694 এবং 1695 নম্বর হাদিস, যেহেতু সনদকেও মুহাদ্দিসিনদের ভাষায় একটি হাদিস বলে গণ্য করা হয়। এই একটি বিষয়বস্তু যে মতন বর্ণনা করা হয়েছে, তার দুটো সনদ রয়েছে। জন্য আল্লাহ হাসান আহমদ ইবনে মোহাম্মদ বর্ণনা করেছেন, তার ওস্তাদ আবদুল্লাহ, তার ওস্তাদ মামার ইবনে রাশিদ আল আজদি, আর তার ওস্তাদ ইমাম জোহরি, প্রখ্যাত তাবি মদিনার, তার ওস্তাদ রুয়া বিন জুবাইর, তিনিও তাবেইতে বর্ণনা করছেন। তিনি সাহাবি মিসওয়ার বিন মাখরামাতে বর্ণনা করেছেন, এবং মারওয়ান থেকে, যে দুইজন সাহাবি, দুইজন সাহাবি বর্ণনাকারী তো দুটো হাদিস বলে গণ্য করে নাম্বারিং করেছেন। কালা, উভয়ে বলেছেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারওয়ান সাহাবি ছিল, কিন্তু ইখতিলাফ রয়েছে, কেউ সাহাবি বলেছেন, কেউ বলেছেন সাহাবি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন মদিনা থেকে, ফি বিদআ আশারাতা মিআতাম মিন আসহাবিহি, তার হাজারের অধিক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আশারাত মেয়া, এটার বাংলা অনুবাদ হচ্ছে 10 শত। তো 10 শততে কত হয়? 1000। 10 শত মানে 1000। আর বিদআ বলা হয় 3 থেকে নিয়ে 9 পর্যন্ত, 3-এর সংখ্যা থেকে 9 পর্যন্ত, এটাকে বিদআতুন বলা হয়। জি, বিদআতুন মানে কয়েকজন। তো কয়েকজন সর্বনিম্ন কয়েকজন 3 জন, আর সর্বর্ধে কয়েকজন 9 জন পর্যন্ত, আরবিদের ভাষা বিদআতুন মানে। তাহলে হুদাইবিয়ার বছর সাহাবায়ে কেরামদের সংখ্যা 1000-এর অধিক ছিল,
কত অধিক? 1300-র কম নয় আর 19-এর বেশি নয় শাব্দিক অর্থে। তাহলে আমরা এখন সিরাতুন নবী, নবীর জীবনে যদি চর্চা করি যে হুদায়বিয়াতে যেসব সাহাবায়ে কেরাম হাজির হয়েছিলেন তাদের সংখ্যা কত ছিল? 1400 একটি বর্ণনা, আর একটি হচ্ছে 1500। হতে পারে 1400-র উপরে কিছু সংখ্যা বেশি ছিল যেন 1400 অথবা 1500, 1400 থেকে 1500। তো এটাকে এখানে ব্যক্ত করা হয়েছে। হাজারের অধিক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বেরোলেন। কিসের উদ্দেশ্যে? ওমরার উদ্দেশ্যে, লড়াইয়ের উদ্দেশ্যে নয়। না লড়াই করতেন, কিন্তু লড়াইয়ের উদ্দেশ্যে, জেহাদের উদ্দেশ্যে বেরোতেন তো জেহাদ করতেন, কিন্তু কাফেররা বাধা দিল, তারপরে জেহাদ করলেন না, ফিরে আসলেন। হাত্তা ইযা কানু বিযুল হুলাইফা, যখন যুল হুলাইফা পৌঁছিলেন, মসজিদ নবীতে 10 কিলোমিটার। কাল্লাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মালা পরালেন আল হাদিয়া, কুরবানি পশুকে। ও আশআরাহু, ইশআর করলেন মানে চূড়া জখম করে চিহ্নিত করলেন, দাগ দিয়ে দিলেন, যে যাতে করে যে কেউ দেখলে বুঝে যে এটা কুরবানির পশু। তো ইশআর বড় পশুকে, উটকে, ছাগলকে নয়, কারণ ছাগল দুর্বল। যদি ছাগল করে আঘাত করা যায় তো রক্তক্ষরণে মরে যেতে পারে, দুর্বল হয়ে ক্ষীণ হয়ে মরে যেতে পারে। আর উট এইরকম। আর যখন মানে এই নয় যে বেশি ছোড়া ঢুকিয়ে দেবে, শুধু চামড়াটা কাটবে আর কিছুটা রক্ত বেরোবে, আর রক্তটা যখন বেরিয়ে যাবে তখন রক্তটা ওই চামড়ার ওপরে ওই যে জখমের দুই পাশে লাগিয়ে দেবে, ঘষে দেবে, যাতে দেখলে বোঝা যায় যে এই জায়গাটা ফাটলে আছে আর এই জায়গায় যে রক্ত লেগে আছে, তার মানে এটা কুরবানির পশু। সুন্নাত কাজ, না করলে কোনো অসুবিধা নেই। ও আহারাম, আর করলে সেটা দোষের কথা নেই। কারণ অনেকে বলতে পারে যে কুরবানির পশু, হ্যাঁ দোষ মুক্ত হইতে হবে, তো এটা দোষযুক্ত করে দিলেন। তো বলছেন ওলামারা বলছে এটা দোষযুক্ত করা নয়, এটা ঠিক ওই রকমই যেমন পাঁঠার কি অন্ডকোষ বের করে নিয়ে খাসি করছেন, তো এমনিতে তো ওকে জখম করলেন, তাই না? কিন্তু দোষযুক্ত করলেন, আরও সুস্বাদু করলেন, গোশতে আরও স্বাদ বাড়লো, সেটা ভালো। এইরকমই তারপর এটা একটা পশুকে কষ্ট দেওয়া, তো ওলামারা বলছেন এটা পশুকে এমন বেশি কোনো কষ্ট দেওয়া নাই, এটা সেম ওই রকমই যেমন বাচ্চাদের খাতনা করা। কেউ যদি বলে খাতনা করা এটা তো মানবতার বিপরীত, খাতনা করছেন তো বাচ্চাকে কষ্ট দিচ্ছেন আপনি, তাহলে কি বলবেন একটা নাস্তিকের? এটা তেমন কোনো কষ্ট নাই, যেটুকু কষ্ট তার চাইতে বেশি তাতে উপকারিতা আছে। কারণ খাতনা না করলে ওই লম্বা চামড়া ধীরে ধীরে এত বড় হয়ে যেত, আর তারপরে তাতে পেশাব জমে থেকে যেত, আর তাতে বীর্য সাবালক আর বীর্য জমে থেকে যেত, আর যার ফলে তাতে ইনফেকশন খুব বেশি হতো, এমনকি ক্যান্সারেও আক্রান্ত হওয়ার খুব সম্ভাবনা। যার ফলে বৃহৎ স্বার্থে খাতনা আল্লাহ রাব্বুল আলামিন তার শরীয়তের বিধানে দিয়েছেন। ঠিক ওই রকমই এই বিষয়টি যে কোরবানির পশুকে কষ্ট দিচ্ছেন আপনি, জখম করছেন, তার উত্তরগুলি হচ্ছে এই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? মালা পরাইলেন পশুকে, ইশআর করলেন মানে চিহ্নিত করলেন জখম করে। ও আহরামা বিল ওমরা, ওমরার এহরাম বাঁধা হুদায়বিয়ার বছর। 1696 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাতালতু কালায়েদা বুদনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট যে কোরবানির পশুর মালা আমি পাকিয়ে দিয়েছি। রশি পাকানো, বুঝলেন তো? রশি পাকানো, আগের যুগের মুরব্বীরা বাড়িতে বসে বসে সারাদিন কী করতো? পাটের রশি পাকাইতো। যেটাতে পাটের রশি না পাকায়, এটাকে কী বলে আপনাদের অঞ্চলে? কি বলে ওটার নাম? আমাদের অঞ্চলে ঢেরা বলে, আপনারা বুঝেন না এই ভাষা, তাই না? তো আর বাকিরা জানেন না মনে হচ্ছে। একজন কি বললো যেন, ওই যে এটা যেটা এই আপনার থাকে কি বলছে, কাঠের তৈরি করা এটা, আর যাতে পাক দিয়ে পাক দেওয়ার পরে যাতে পেঁচানো হয় রশিটা, ওইটার নাম। আর ওতে ওপরখানে একটা লোহার আঁকড়া থাকে, ঘুরতে থাকে, কি নাম? কি? চরখি। চরখা থেকে চরখি, যুক্তিসঙ্গত নাম। কি বলেন? আচ্ছা চলেন, নিজের ভাষা বললেই হলো, বুঝলেই হলো। এক কথায় ফাতালা ইয়াফতালু মানে রশি পাকানো,
সেটা যেই রশি হোক না কেন, আপনার পাটের রশি হোক, অন্য কোনো রশি হোক। তো মা আয়েশা বলছেন যে আমি পাকিয়ে দিয়েছি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পশুর মালার রশি, তাহলে রশির মালা হইত, রশির মালা হইত। বেয়াদাইয়া, আমার নিজ হস্তে, মহিলারা এইসব কাজ করতো। তাহলে সুম্মা কাল্লাদাহা, তারপরে মালা পরিয়েছেন। ওয়া আশ আর আহা, আর সেটাকে জখম করে কুঁজে বা চূড়াতে জখম করে চিহ্নিত করেছেন। আর তারপরে এই হাদি নিয়ে গেছেন, হাদি পাঠিয়েছেন। ওমা হারমা আলিহি শাইউন কানা ওহিল্লাল্লাহু, আর তারপরে তিনি মদিনায় অবস্থান করতে থেকেছেন। অন্য হাদিস রয়েছে মদিনায় তিনি অবস্থান করেছেন, আর তার ওপর কোনো কিছু হারাম হয়নি। যে স্ত্রী হারাম, যেহেতু আপনি কোরবানি পশু মক্কা পাঠিয়েছেন, ধরেন আপনি নিজে গেলেন না, এটা একটা পদ্ধতি কোরবানি করার, যে আপনি দামামে থেকে গেলেন, কেউ ওমরা যাচ্ছে বা হজে যাচ্ছে, ভাই আমার পক্ষ থেকে একটা উট নিয়ে যাও, অথবা এই টাকাটা নিয়ে যাও, আর তারপর আমার পক্ষ থেকে মেনার ময়দানে তুমি একটা আমার পক্ষ থেকে উট বা একটা খাসি জবাই করে দিবে। তো এখন আপনাকে এহরামের অবস্থা বা এহরামের বিধিনিষেধ পালন করতে হবে বসে বসে? এখানে করতে হবে না, এই কথা বলছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোন বছর করেছেন? হুদাইবিয়াতে নিজে গেলেন, তার নিজেই তো গেছেন, মদিনা থাকেননি। বিদায় হজের বেলাও নিজে গেলেন, হ্যাঁ। তারপরে আপনার মক্কা বিজয়ের বছরও নিজে গিয়েছেন। তাহলে কোনটা বছরে চলে, যেই বছরে কোরবানির পশু পাঠিয়েছেন কিন্তু নিজে যাননি, সেটা ছিল নবম হিজরির হজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যে হজ হয়েছিল, মক্কা বিজয়ের পরে যে হজটি ছিল, ওই বছরের ঘটনা। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো কিছু হারাম হয়নি, স্ত্রীও হারাম নাই। কারণ এহরাম অবস্থায় যদি হয়, এহরামের বিধান মানতে হয়, তাহলে স্ত্রী নিষিদ্ধ, আতর নিষিদ্ধ, সেলাই করা কাপড় নিষিদ্ধ, ইত্যাদি ইত্যাদি, তাই না? কোনো কিছু শিকার করা নিষিদ্ধ। শিকারী পশু কেউ যদি তার জন্য শিকার করে, নিজে শিকার করা নিষিদ্ধ, অন্য কেউ যদি শিকার করে যে মুহরিমকে খাওয়াবে, এহরাম করা ব্যক্তিকে, তাও জায়েজ নয়। বেশ কিছু মাসাইল রয়েছে। 107 নম্বর অধ্যায় বলছে বাবু ফাতলিল কালাইদিল বুদনে ওয়াল বাকার। এই অধ্যায় হচ্ছে মালা পাকানো উটের জন্য আর গরুর জন্য। উট গরুর গলায় মালা দেবেন যদি কোরবানির পশু হয়, আর সে মালা পাকিয়ে দেবেন যাতে শক্ত হয় সেটা। 1697 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর তার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে। কালা, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা শানুন নাস হাল্লু ওয়া লাম তাহিল্লা আনতা, কি ব্যাপার যে সব লোক তো হালাল হয়ে গেল আর আপনি হালাল হলেন না? বিদায় হজের বেলা যাদের কাছে কোরবানি পশু ছিলেন সবাই সাফা মারাসাই করে হালাল হয়ে গেল, আর 8 তারিখে আবার এহরাম বাঁধবেন, মানে হজ্জের তামাত্তু করলো, উমরার নিয়তে পরিবর্তন করা হয়েছে, কিন্তু আপনি তো হালাল হলেন না। কালা, তখন তিনি বলেছিলেন, ইন্নী লাব্বাদতু রাসি, আমি আমার মাথায় আঠালো বস্তু লাগিয়ে নিয়েছি চুলগুলিকে চাপা দেওয়ার জন্য, যাতে এদিক সেদিক বিক্ষিপ্ত না হয়ে যায় আর বেশি ধুলো আর ময়লা না জমে যায়। সেই জন্য কী করা হতো, আঠা দিয়ে চুলগুলি চাপা দেওয়া হতো। আজকাল আঠা এক ধরনের পাওয়া যায় আপনার এখানে, হ্যাঁ, জেল পাওয়া যায়, যেগুলো দিয়ে চাপা দেওয়া যায় করে। যাদের আফ্রিকান চুল আছে, এরকম আমি কচিকাচা মেয়েদেরকে এখানকার দেখেছি, একবারে মনে হচ্ছে মাথাটা ওর লেপা আছে। ওয়াকাল্লাতু হাদি, আর আমার কোরবানির পশুকে আমি মালা পরিয়ে দিয়েছি। ফালা আহিল্লা, মানে কোরবানির পশু আমি মালা পরিয়ে নিয়ে এসেছি। ফালা আহিল্লা, সুতরাং হালাল হতে পারছি না। হাত্তা আহিল্লা মিনাল হজ, যতক্ষণ হজ থেকে হালাল না হবো, 10 তারিখ হজ শেষ হবে, কোরবানি হবে, তখন আমি হালাল হতে পারবো। 1698 নম্বর হাদিস। আমরা বিনতে আব্দুর রহমান প্রখ্যাত তাবি, বড় আলেমা ছিলেন তিনি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিশিষ্ট ছাত্রী, সেই যুগে বড় বড় আলেম হয়তো মহিলাদের মধ্যে, জি, ফাকিহা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বলছেন, কানা রাসূলুল্লাহ ইহুদি মিনাল মদিনাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদির পশু পাঠাইতেন মদিনা থেকে। ফাআফতেলু কালায়দা হাদিয়াহি, আর তার কোরবানির পশুর মালা আমি পাকিয়ে দিতাম। আয়েশা বলছেন, সুম্মা লা ইয়াজতানিবু শাইআন, তারপরে কোনো কিছু থেকে তিনি পরহেজ করতেন না, মানে বিরত থাকতেন না। মিম্মা ইয়াজতানিবুল মুহরিম, যেগুলি থেকে একজন এহরামকারী, এহরাম অবস্থায় থাকা ব্যক্তি, হ্যাঁ, কি করে, পরহেজ করে, বিরত থাকে, বেঁচে থাকে। বিধি নিষেধগুলি তিনি পালন করতেন না, কারণ তিনি এহরাম অবস্থায় নন।
যদিও কোরবানির পশু পাঠিয়েছেন। 108 নম্বর অধ্যায় বলছে বাবু এশআরিল বুদন। এই অধ্যায় হচ্ছে ওঁটকে কি করা, এশার করা মানে জখম করে চিহ্নিত করা। ওরওয়া মিসওয়ার থেকে বর্ণনা করছেন কাল্লাদান নবী নবী সাল্লাল্লাহু মালা পরিয়েছেন হাদি কুরবানি পশুকে ও আশআরাহ এশার করেছেন ও আহরামেল উমরা এহরাম বেঁধেছেন। 1699 নম্বর হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। একই হাদিস বারবার ফিরে আসছে, বলছে ফাতালতু কালায়েদ হাদিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির পশুর মালা আমি পাকিয়ে দিয়েছি, মালা রশি। সুম্মা আশআরাহ, তারপরে জখম করে চিহ্নিত করেছেন, মালা পরিয়েছেন অথবা আমি নিজেই মালা পরিয়েছি। সুম্মা বাসাবি আল বাইতে, তারপরে বাইতুল্লাহর উদ্দেশ্যে কুরবানির পশু পাঠিয়ে দিয়েছেন। ওয়াকামিল মদিনায় তিনি অবস্থান করেছেন 9ম হিজরিতে। ফামা হারম আলী শাইউন, কোনো কিছুই তার উপর হারাম হয়নি। কান আল্লাহ হিল্লুন, যা স্বাভাবিক অবস্থায় হালাল, তাই তা হালাল ছিল। 109 নম্বর অধ্যায় বলছেন বাবু মান কাল্লাদাল কালায়াদা বিয়াদিহি, কোনো ব্যক্তি যদি মালা পরায় নিজ হস্তে, যার কোরবানি সে নিজেই মালা পরাইল অথবা অন্য কেউ তার পক্ষ থেকে পরিয়ে দিল, সবটাই জায়েজ। 1700 নম্বর হাদিস বর্ণনা করছেন আমরা বিনতে আব্দুর রহমান আন্নাহা, তিনি বলছেন যে জিয়াদ ইবনে আবি সুফিয়ান লিখলেন, তিনি একজন গভর্নর ছিলেন সেই যুগের কোন এক শহরের, তিনি লিখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বিষয়ে, ইন্না আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু কালা, আব্দুল্লাহ বিন আব্বাসের ভিন্ন মত ছিল। মা আয়েশা কি বর্ণনা করেন যে কোনো ব্যক্তি যদি কোরবানির পশু পাঠায় মক্কায় আর সে নিজে গেল না হজ করতে, উমরা করতে, তাহলে তাকে এহরামের বিধিবিধান পালন করতে হবে না, সব কিছু তার জন্য হালাল থাকবে, ঠিক না? এটি হচ্ছে সহি। কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ভুল বুঝেছিলেন এই বিষয়ে, তার ভিন্ন মত ছিল। তো যখন এইরকম মত শুনলেন, আর তিনি হচ্ছেন একটা শহরের গভর্নর, দায়িত্বশীল, আর তখনকার শাসকরা তারা গুরুত্ব দিত ধর্মীয় বিষয়কে, গুরুত্ব দিত। যদিও উমাইয়া আমলে অনেক জুলম অত্যাচার হতো, কিন্তু তারপরও ধর্মের বিষয়ে তাদের কাছে গুরুত্ব ছিল যে হকটা সত্যটা জানতে হবে এবং মানুষকে সত্যটা সঠিকটা করতে বলতে হবে। তো এই জিয়াদ আবু সুফিয়ানের ছেলে বলা হচ্ছে, তাকে বলছেন যে কাতাবাইলা, তার কিস্সা আছে একটা, যাই হোক, কাতাবাইলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লিখে পাঠালেন যে আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন মান আহাদা হাদিয়ান, কোনো ব্যক্তি কোরবানির পশু পাঠায়, হারম আলিহ মা ইয়াহরুম আল হাজ, হাজিদের ওপর যা কিছু হারাম এহরাম অবস্থায় ওর ওপরও হারাম। কার মত ছিল? ইবনে আব্বাসের মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাই কাছের মানুষ, তারপরও মাসলায় ভুল হইতে পারে, তাহলে এত বড় সাহাবীর যদি মাসলায় ভুল হইতে পারে, তো ইমামদের ভুল হইতে পারে না, আলেমের ভুল হইতে পারে না? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো কাছে ওহী আসেনি, কেউ ভুলের ঊর্ধ্বে নাই, এটা বিশ্বাস রাখতে হবে। কেউ যদি মনে করে যে আমার মযহাবের ইমাম কোনো ভুল করেননি, তাহলে সে রসুল বানিয়ে দিয়েছে। কোনো ব্যক্তির জন্য জায়েজ নয় যে ইমাম শাফি ভুল করেনি, ইমাম আবু হানিফা ভুল করেনি, ইমাম মালিকের ভুল হইতে পারে না, ইমাম আহমদ বিন হাম্বলের ভুল হইতে পারে না। যদি কোনো ব্যক্তি বলে, বিশ্বাস করে, তাহলে সে রসুল হিসাবে তাকে বিশ্বাস করলো, রসুল রেসালাতে শিরিক করলো। রসুল একজন, যার কাছে ওহী এসছে, তারপরে ওহী আসেনি, কারো কাছে ওহী আসেনি, আর আসবেও না। তো এই কথা শুনে কালাত, আমরা বলছেন ফাকালাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিঠি পাওয়ার পরে তিনি বলেন লাইসা কামা কালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, ইবনে আব্বাস যেমনটা বলেছে তেমনটা আসলে নয়, ভুল বলেছে। আনা ফাতালতু কালায়াত হাদি, আমার স্বয়ং আমার চোখে দেখা ঘটনা। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির পশুর মালা আমি পাকিয়ে দিয়েছি বেয়াদাইয়া, আমার দুই হস্তে। সুম্মা কাল্লাদাহা রাসূলুল্লাহ বিয়াদাইহি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হস্তে মালা পরিয়েছেন উটের গলায়। সুম্মা বাসা বিহা মা আবি, তারপরে সেটা পাঠিয়েছেন আমার আব্বার সাথে। এবার ক্লিয়ার হয়ে গেল না? আমার আব্বার সাথে, আর তার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হজ হয়েছিল 9ম হিজরিতে, মক্কা বিজয়ের পরে। ওই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যাননি? কারণ সেই বছরে মুশরিকদের পুরোপুরি বাধা দেওয়া সম্ভব হয়নি। মক্কা বিজয় হলো রমজান মাসে, শওয়াল, তারপরে হজের মৌসুম চলে আসলো, শওয়াল থেকে তো হজের মাস শুরু হয়ে গেছে। আরবের আনাজ কানাজ থেকে মুসলিমরা যেমন হজে যাচ্ছে, তো কাফের মুশরিকরা যে বাপদাদার তরিকায় বিকৃত ধর্ম পালন করে হজ করতো, তারা হজে চলে এসছে। তার মধ্যে অনেক শিরকি তলবিয়া পাঠ করছে, কুফরি তলবিয়া পাঠ করছে, আর তারপরে অনেকে বিবস্ত্র হয়ে হয়তো তওয়াফ করতে পারে বাইরের লোকেরা, যেমন এর আগে আলোচনা করেছি, এরকম করতো তারা। মক্কা এসে কাপড় ধার চাইতো, মক্কার কাপড়কে, মক্কার মানুষকে পবিত্র মনে করতো, ব্রাহ্মণদের মতো হিন্দুদের যেমন। আর যদি পেলো, আর না হলে উলঙ্গ সব
হ্যাঁ, নারী পুরুষ সব ধর্মকর্ম করতে, এ ধর্মের অধর্ম। জি। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না এই বছর আমি হজে যাব না, আর তারপরে আমার সাথে বহু লোক জমা হবে, তো আরেকটু সময় দেওয়া হোক, যাতে করে সবাই সব এলাকার লোক জানতে পারে যে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আগামী বছর হজে যাচ্ছেন। আর আগে থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে যেতে চাও হজে, যারাই যেতে চাও এই বছর প্রস্তুত হয়ে যাও। তো মানুষ আরও 14 মাস তাহলে সময় পেল তারপর মক্কা বিজয়ের পরে। জি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পাঠালেন, বলছেন সুম্মা বাসা বিহা, আমার আব্বার সাথে পাঠিয়ে দেন। ফালাম ইয়াহরুম আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইউন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোনো কিছু হারাম হয়ে যায়নি। আহাল্লাহুল্লাহ, যা আল্লাহ তার শরীয়তে হালাল করেছেন। হাত্তা নহেরাল হাদিয়, যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির পশু ওখানে মেনায় জবে না হয়েছে, কোনো কিছু থেকে তিনি বিরত থাকেননি যে এহরাম অবস্থায় যেটা চলবে না সেটা তারও চলবে না, এমন নয়। 110 নম্বর অধ্যায় বাবু তাকলিদুল গানাম। এই অধ্যায় হচ্ছে ছাগলকে মালা পরানো। ছাগলকে মালা পরানো যেতে পারে, মালা পরানো আছে, কিন্তু ছাগলের এশার নেই, মানে জখম করা নেই, আহত করা নেই। 1700 ছাগল যদি কেউ হাদিয়ে নিয়ে যায় আল্লাহর ঘরের উদ্দেশ্যে, বা হজ উমরাতে কেউ ছাগল জবাই করে, তাহলে আর আগে থেকে ছাগলটা কিনে রেখেছে, তাহলে মালা পরাবেন। এখনই মনে করেন আপনি গেলেন মিনার ময়দানে কুরবানির জায়গায়, আর গিয়ে একটা ছাগল কিনলেন, তখন আবার মালা পরাবের সময় আছে? তখন তার সময় নেই, কিন্তু আগে থেকে কেউ কিনে রাখলে সেটা। 1701 নম্বর হাদিস মনে করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আহাদান নবী মাররাতান গানাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাদির কুরবানি পাঠিয়েছিলেন গানম, ছাগল। 1702 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুনতু আফতেলুল কালায়েদ আলিন নবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কুরবানির পশুর মালা পাকাইতাম। ফায়ুকাল্লিদুল গানাম, তারপরে ছাগলকেও মালা পরাতেন। ওয়াইয়ুকিমু ফি আহলি হালালান, আর নিজ পরিবারে তিনি মদিনায় হালাল অবস্থায় অবস্থান করতেন, আর কোরবানির ছাগলকে পাঠিয়ে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলও পাঠিয়েছেন, ওটও পাঠিয়েছেন, আর ছাগলও মক্কায় জবাই করার উদ্দেশ্যে, কোরবানির উদ্দেশ্যে পাঠিয়েছেন। 1703 নম্বর হাদিস বর্ণনা করছেন আসওয়াদ তাবেঈ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন, কুনতু আফতুল কালায়েদ আল গানাম লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাগলের মালা আমি পাকিয়ে দিতাম। ফায়াবাসু বিহা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলগুলি মক্কায় পাঠাইতেন। সুম্মা ইয়ামকুসু হালাল হয়ে অবস্থান করতেন। 1704 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, কাছাকাছি সব শব্দ। ফাতালতু লিহাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির পশুর মালা আমি পাকিয়ে দিয়েছি, তান কালায়েদ উদ্দেশ্য মালা পাকিয়ে দিয়েছি, কাবলা ইহরাম, এহরাম বাঁধার আগে। 111 নম্বর অধ্যায় বাবুল কালায়েদ মিনাল এহেন। আচ্ছা, এই মালাগুলি কিসের হবে? সেটা এমনি রশির হইতে পারে, আবার পশমের হইতে পারে, উনের হইতে পারে, তুলোর হইতে পারে। জি। এহেন মানে হচ্ছে পশম, সুফ। জি, কাল এহেন কোরআন কারিমে রয়েছে। জি, ইয়াউমা তাকুনুস সামাউ কাল এহেন। জি। 1705 নম্বর হাদিস উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ফাতালতু কালায়েদাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির পশুর মালাগুলি আমি পাকিয়ে দিয়েছি, মিন এহনি, যেগুলি পশমের ছিল। কানা ইন্দি, যে আমার কাছে পশম ছিল, সেই পশমের সুতা দিয়ে আমি মালা পাকিয়ে দিয়েছি। তো মালা যে কোনো হইতে পারে। জি। 112 নম্বর অধ্যায় বাবু তাকলিদিন নাল। এ অধ্যায় হচ্ছে কুরবানির পশুর গলায় জুতা ঝুলানো, স্যান্ডেল ঝুলানো, সেটাও চলবে, কিন্তু কিসের জন্য চলবে? চিহ্নিত করার জন্য এটা কুরবানির পশু, এটা আল্লাহর ঘরের উদ্দেশ্যে মক্কায় জবাই হবে সেই জন্য। কিন্তু আমাদের দেশে জুতা স্যান্ডেল ঝুলানো হয় বদনজর থেকে বাঁচার জন্য। ওইটা যদি হয় তো এটা শিরক, জায়েজ নয়, কারণ এটা তাবিজের মতো হয়ে গেল, আর তাবিজ শিরক। জমিতে ঝুলিয়ে রাখে কিছু, আচ্ছা, জমিতে ভাঙা হাঁড়ি ঝুলিয়ে রাখতে দেখেছেন? মাশাআল্লাহ, তাহলে তো দেখেছেন, ছোট কালকার কথা বললাম। ভাঙা হাঁড়ি, আচ্ছা, ভাঙা হাঁড়ি যে কালো হয়ে আছে ঝুলিয়ে রেখেছে, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি হয় বদনজর থেকে বাঁচাবো, তাহলে না যায়। কিন্তু উদ্দেশ্য যদি হয় যে বাদুর ফাদুরে এসে খেয়ে ফেলছে, আর যখন কালো দেখবে তখন মনে করে মানুষের মাথা আছে, তখন পালাবে, তাহলে যায়। এটা বুঝতে হবে না আপনাকে, এই সম্পর্কে জ্ঞান। উদ্দেশ্যটা কি আপনার? আমাদের দেশের ট্রাকগুলোতে বেশি থাকে, ট্রাকে বাসে একটা করে স্যান্ডেল ঝুলে, দেখেছেন না? স্যান্ডেল ঝুলে, সামনের দিকে না পিছনে ঝুলে? সামনেও ঝুলতে থাকে, সামনেও থাকে, পিছনে ঝুলতে থাকে। উদ্দেশ্য হচ্ছে বদনজর থেকে বাঁচানো।
ইন্ডিয়াতে হিন্দি ভাষায় লিখে থাকে বুরে নজর ওয়ালে তেরা মুখ কালা, মানে বদনজরওয়ালা তোর মুখ কালো হোক। হ্যাঁ, আর বাংলায় একটা কী শব্দ থাকে অনেক দিন আগে তো আর মনে নাই। তো যাই হোক, এসব জায়েজ নয়, এটা শিরক, এটা শিরক। এইরকমই বাচ্চাদের গলায় কোনো কিছু ঝুলিয়ে রেখেছে, হাতে আপনি একটা কি বেঁধে তাগা বেঁধে রেখেছেন, বলছে কিসের জন্য, ওই হাতে ব্যথা করে তো তো এটা বাঁধলে নাকি ভালো হবে। এটা শরীয়তও বলে না আর ডাক্তারও বলে না, দুইয়ের এক যদি না বলে তো জায়েজ নয়। হয় শরীয়তের দলিলে বলতে হবে যে কোনো হাদিসে আছে যে যদি কোনো রোগে ব্যথা করে, শিরা উপশিরা ব্যথা করে, তাহলে একটা তাগা বাঁধলে ভালো হবে। কোনো হাদিসে নেই, তাহলে গেল ওইটা শরীয়ত নেই আপনার প্রমাণ। ডাক্তারে যদি বলে যে হ্যাঁ এটা একটা মেডিকেল তদবির, সায়েন্টিফিক তদবির, তাহলেও জায়েজ। বোঝা গেছে না? যেমন শরীয়তে কোথাও নয় যে প্যানাডল খেলে মাথার ব্যথা ভালো হবে, আছে, কিন্তু ডাক্তারিতে আছে যে প্যানাডলে মাথার ব্যথা ভালো হবে, পেন ক্লিয়ার, তাহলে ঠিক আছে খান। কিন্তু ডাক্তারও বলছে না, সায়েন্সও বলছে না, সায়েন্স মানে মানুষের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, সেটাও বলছে না, আর শরীয়তে বলছে না। এমন কাজ শিরিক, ছোট শিরিক, কমপক্ষে ছোট শিরিক। তাবিজ ডাক্তার বলবে না তাবিজ ঝুলেলে রোগ ভালো হয়ে যাবে, আর শরীয়তে বলছেন, বরং বলছেন ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলেলে সে শিরিক হলো, সেই জন্য তাবিজ ঝুলানো জায়েজ নয়। ভালো করে শুনে রাখেন। তো জুতা স্যান্ডেল ঝুলানোর উদ্দেশ্য যদি হইতো যে আমার গরুটা বা উটটা যাচ্ছে মাঠে ময়দানে মরুভূমিতে যাবে, কত লোকের বদনজর লাগবে, তো বদনজর থেকে রক্ষার জন্য, তাহলে শিরিক হইতো, জায়েজ হতো না। কিন্তু উদ্দেশ্য তো সেটাই ছিল না। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য হচ্ছে যে দেখবে বুঝবে যে গলায় স্যান্ডেল ঝুলছে, তার মানে এটা আল্লাহর ঘরের জন্য পাঠানো হয়েছে, যে মালা ঝুলছে। 1706 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাজুলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে দেখলেন, ইয়াসুকু বাদানাতান, তার একটি উট সে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। পেছন থেকে হইলে হাঁকিয়ে নিয়ে যাও বলি, আপনারা কি বলেন? দাঁড়িয়ে নিয়ে যাওয়া, হাঁকিয়ে নিয়ে যাওয়া, দুটোই। আর সামনে থেকে হলে টেনে নিয়ে যাচ্ছে। সাকা ইয়াসুকু আর কাদা ইয়াকুদু, দুটোতে পার্থক্য। সাকা ইয়াসুকু মানে পিছন দিক থেকে নিয়ে যাওয়া, যেটাকে তাড়িয়ে বা হাঁকিয়ে নিয়ে যাওয়া, আর কাদা ইয়াকুদু মানে লিড করা, সামনের দিক থেকে টেনে নিয়ে যাওয়া, কেয়াদা। এই জন্য ড্রাইভারকে আরবিতে কি বলে? ড্রাইভিংকে কেয়াদাও বলে, মাদ্রাসাতুল কেয়াদা লেখা আছে। আর ড্রাইভারকে সাওয়াক বলছেন, সায়েক, শুদ্ধ সায়েক, আর মাতৃভাষা সাওয়াক, ওই যে সাকা ইয়াসুকু থেকে। আর যে গাড়ি চালায় তাকে হয় গাড়ি টেনে নিয়ে যাচ্ছে বলেন, বলো পিছন দিক থেকে নিয়ে যাচ্ছে, দুটোই চলবে, এই ক্ষেত্রে প্রযোজ্য। এই জন্য ড্রাইভারকে কায়েদ বলা হয়। দেখেন আপনাদের যাদের আছে ড্রাইভিং লাইসেন্স, কায়েদুল মারকাবা, বা এইসব ক্ষেত্রে ট্রাফিক আইনে কায়েদুল মারকাবা লেখা আছে, সেখানে সায়েকুল মারকাবা লেখা নেই। মারকাবা মানে হচ্ছে ভেহিকেলস। তো শব্দটা তাহলে বুঝে নিলেন যে সে শব্দগুলো 1400 বছর আগের শব্দগুলো কীভাবে এসছে। এখান থেকে লিডারকে কায়েদ বলা হয়। যখন পাকিস্তানের আন্দোলন চলছিল 47-এর আগে, পাকিস্তানের নেতৃত্ব দিয়েছিল পাকিস্তান চাই, আলাদা দেশ চাই, তারপরে দুই ভাগ হয়ে বাংলাদেশ হয়ে গেল। তো তখন যে নেতৃত্ব, তার নাম কি ছিল? মোহাম্মদ আলী জিন্না। কিন্তু অধিকাংশ লোক নামই জানে না। কি জানে? কায়েদ আজম। কায়েদ আজম, কায়েদ মানে হচ্ছে লিডার, আর আজম মানে মহান। সেই যুগে তাদের মহান লিডার সেটা, বুঝতে পেরেছেন? আর এইদিকে নেতৃত্ব দিচ্ছিল গান্ধী। আর মুসলিমদের মধ্যে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম এও মুসলিম, বিচক্ষণ। তিনি বলছেন না, দেশ ভাগ করাটা মোটেই উচিত হবে না। দেশ ভাগ করলে সমস্ত মুসলিমদেরকে নিয়ে যেতে হবে, নেকড়ে বাঘদের সামনে এই ছাগল ফেলে গেলে হবে না। যুক্তিসঙ্গত কথা ছিল। আর ওরা বলছে, দিনদারি তো মোটেই ছিল না, সব সেকুলার ছিল। তো যার ফলে ওরা বলছেন না, আমরা দেশ চাই, ভাগ চাই, আমরা আলাদা দেশ চাই। তো শেষ পর্যন্ত আলাদা দেশ হয়ে গেল। আর যে পরিণাম ছিল সেই পরিণাম পর্যন্ত পৌঁছে গেল। যেই স্বপ্ন নিয়ে, আর যে আন্দোলন নিয়ে, আর যে স্লোগান নিয়ে ধার্মিক লোকদেরকে প্রতারিত করা হয়েছিল, ধোকা দেওয়া হয়েছিল যে পাকিস্তান মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এখনও লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন হয়নি। না শিরক মুক্ত হয়েছে, না ইসলামী আইনের বাস্তবায়ন হয়েছে,
ওই পশ্চিমা পার্লামেন্ট, ব্রিটিশের সিস্টেমের পার্লামেন্ট, সেটা ভারতেও, পাকিস্তানেও, বাংলাদেশেও একই অবস্থা। পাকিস্তান বলে যে স্লোগান দিয়ে পাকিস্তান মানে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কিছু লা ইলাহা ইল্লাল্লাহ একটিও কিছু হয়নি, কিছুই হয়নি। বড় দুঃখের বিষয়। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ জাতিকে সংশোধনের তৌফিক দান করুন, দ্বীন ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন, আর এসব প্রতারণার ধোঁকাবাজি থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে বেঁচে থাকার এবং দেশকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। তো ইয়াসুক বাদানাতান, সেই ব্যক্তি উঁট নিয়ে যাচ্ছিল। ফাকালা, আর হেঁটে হেঁটে যাচ্ছে। উঁট কোরবানির ভাবছে, কোরবানির উটের পিঠে চড়ে বেয়াদবি করব। হ্যাঁ, অনেকে কিন্তু অতি ভক্তিতে এরকম করে না, করেন না? তো মদিনা আসে অনেকে, আর অতি ভক্তি। মদিনে যেমনই বাস থেকে নামে স্যান্ডেল খুলে নেই, হ্যাঁ, বেদাতিদের দেখেছি। মসজিদ নবীর কাছে না, ওই 2-4 কিলোমিটার 10 কিলোমিটার যেখানে হোক না কেন, যেখানে আপনার বাস থেকে নেমেছে সেইখানেই স্যান্ডেল খুলে ফেলেছে। আরে ভাই, এরকম স্যান্ডেল কেন খুলছো? জানা নাই কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক পড়েছে, ওই জায়গায় আমি কি করে বেয়াদবি করে পা রাখবো? হ্যাঁ, তাহলে তো আপনার এখানে ঘুমানো যাইজ নাই। জানি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনখানে বসেছেন, শুয়েছেন, সেখানে শুয়ে গেলেন, বেয়াদবি করলেন আপনি। তাহলে মদিনায় আসাই আপনার জন্য ঠিক নয়। হ্যাঁ, ঠিক কিনা? আশ্চর্য বেদাতীদের অতি ভক্তিতে মানুষ অন্ধ হয়ে যায়। শুধু স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটলে মদিনা বেয়াদবি হয়ে যায়, আর বাকি কিছুতে বেয়াদবি হয় না। বিবি নিয়ে আসছেন আর হোটেলে থাকছেন, বেয়াদবি হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরকাবহা, এর উপর চেপে যাও। তাহলে ইন্নাহা বাদানা, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কুরবানির পশু, আমাকে চাপবো। তাহলে ইরকাবহা, চড়ো। তাহলে ফালাকা 3 বার করে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বার ওয়াই লাক, হ্যাঁ, দুর্ভোগ তোমার জন্য, তুমি কষ্ট করে হাঁটছো, এত দূর 400-500 কিলোমিটার তুমি হেঁটে যাবে, চড়ে না। ফালাকাদ রাআইতুহু রাকিবাহা ইউসাইরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তারপরে তাকে দেখলাম যে সে সেই উটের পিঠে চেপে নিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাশে চলছিল সেই অবস্থায় সে চেপে নেয়। ওয়ান্নালু ফি উনুকিহা, আর স্যান্ডেল সেই পশুর কি ছিল, গলায় ঝুলছিল, মানে স্যান্ডেলের মালা দেওয়া ছিল। তো স্যান্ডেল জুতোর মালা দেওয়া এটাও জায়েজ। তারপরে 113 নম্বর অধ্যায়, আর এটা দিয়ে ইনশাআল্লাহ তাআলা শেষ করব। দুটো ছোট্ট হাদিস রয়েছে। বাবুল জেলাল লিল বুদন, কুরবানির উটের গায়ে চাদর পরানো, যেটাকে বাংলা অনুবাদ করা আচ্ছাদন করা। আচ্ছাদন মানে কি? ঢাকা। ওই রকমই যদি আমি বলি আবৃত করা, বাবুল জেলালিল বদন, কোরবানির পশুকে আবৃত করা, তার মানেও ঢাকা। কি দিয়ে ঢাকে? সহজ করে বুঝাবার জন্য বলি, আমরা ছোটকালে চাষাবাদের জন্য গরু পুষেছি, ঠিক না? গরু পুষেছি। শীতকালে গরুর গায়ে কি দেওয়া হইতো? ছালা, চট, ছালা চট কি করা হইতো? দেওয়া হয়তো। ওই চুনার জায়গাটা ছিদ্রকে যাতে এদিক সেদিক না পড়ে যায়, আর তারপরে সেইখানে আটকিয়ে দেওয়া হয়তো, আর তারপরে দেওয়া হয়তো। জি, সারা রাত, ওই সন্ধ্যা থেকে বিকেল হয়েছে, আসর পর থেকে ঝুল পরিয়ে দিয়েছে, আমরা ঝুল বলতাম। ওই চট যেটা ওর গায়ে দেওয়া হয়, তখন ওর নাম ঝুল হয়ে যায়। তো ওই ছালা চট পরাতো। এখন উট যেটা কোরবানি, সেটাকে সাজানোর একটি পদ্ধতি হচ্ছে, যেটা জায়েজ বা সুন্নত। এমনিও যদি কেউ উট পুষে, যেমন আরব দেশে উট পুষছে, আর সে উটের পিঠে চাপবে, আর সে উটটাকে সাজানোর জন্য তার গায়ে চাদর পরানো, এটাকে জেলাল বলা হয়। কি বলা হয়? জেলাল। জি, জুল্লুনের বহু বচন হচ্ছে জেলাল। তো উট কোরবানির পশুকে আপনি কি পরাইতে পারেন? চাদর পরাইতে পারেন। জি। ওয়াকানা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা কি করতেন? লা ইয়াশুকু মিনাল জেলাল ইল্লা মাওজিআস সানাম, যখন তিনি এশআর করতেন, মানে ওই চূড়াটা যখন কি করতেন, জখম করতেন, আঘাত করতেন, তখন তো গায়ে শরীরে কি আছে? তার কাপড় আছে, তো কাপড়টা তো নষ্ট হয়ে যাবে ওর উপরে যদি করা হয়, ঠিক না? তো বলছেন যে লা ইয়াশুকু মিনাল জেলাল, তিনি যে কাপড়টি থাকতো বা যে চাদরটি থাকতো উটের পিঠে, সেটাকে ফাড়তেন না, ছিঁড়তেন না, সেটাকে নষ্ট করতেন না। ইল্লা মাওজিআস সানাম, কোনখানে আঘাত করতেন? শুধু চূড়ার জায়গায়, চূড়ার ডান দিকে তিনি আঘাত করতেন, জখম করতেন। ওয়াইজা নাহারাহা, আর যখন জখম কি করতেন? জবাই করতেন। নাহার মানে দাঁড় করে উট জবাই করাকে বলা হয়, আর জবা মানে
শুইয়ে দিয়ে জবাই করা। গরু আর ছাগল শুইয়ে দিয়ে জবাই করা জাবাহ তার ক্ষেত্রে সুন্নাত, কিন্তু যদি কেউ দাঁড় করেও যদি দাঁড় করে ছুরি মেরে দেয় উটের মতো করে খাসিকে, ছাগলকে অথবা গরুকে, তো জায়েজ কিন্তু অনুত্তম। ঠিক ওই রকমই কেউ যদি উটের হাত পা বেঁধে ফেলে দিয়ে গরুর মতো করে ছাগলের মতো জবাই করে সেটিও জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে দাঁড় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড় করেই উট জবাই করেছেন বা নাহার করেছেন। কোরআনে নাহার শব্দটি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে নাহার করো, মানে সালাত আদায় করো, এবং নাহার করো মানে জবাই করো। জি, নাহার করো মানে কোরবানি জবাই করো। ওয়াইদা নাহার, আর যখন জবাই করতেন, গায়ে তো চাদর চড়ানো আছে, কোরবানির পশুর গায়ে কি চড়ানো আছে? চাদর চড়ানো আছে, চাদর দেওয়া আছে। আর সে অবস্থায় যদি জবাই করেন তাহলে তো রক্তে খারাপ হয়ে যাবে, তো কাপড়টা নষ্ট হয়ে যাবে না? আর ইসলাম তো এরকম সম্পদ নষ্ট করা পছন্দ করে না। সুতরাং কী করা হতো? নাজা জেলালা, তার আবরণটাকে টেনে নিতেন, গা থেকে খুলে নিতেন। কি জন্য? মাখাফাতা ইউফসে দাহাদাম, যাতে রক্তে সেটা নষ্ট না হয়ে যায়। সুম্মা ইয়াতাসাদ্দাকু বিহা, আর তারপরে যেমন চামড়া সাদকা করতেন তেমন কাপড়টিও সাদকা করে। তার মানে একটা কোরবানির পশু যখন আপনি আল্লাহ সন্তুষ্টির জবাই করছেন, তাহলে কোরবানির পশুর সাথে যা আছে সবই সাদকা করে দিতে হবে। গোস্তটা কিছু খাবেন, কিছু সাদাকা করবেন গরিবকে, কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খাওয়াবেন। গোস্তের ক্ষেত্রে তিন ক্ষেত্রে ব্যয় করবেন, সচ্ছল লোকও খাইতে পারবেন, নিজেও সচ্ছল হলেও খাবেন, গরিবকেও খাওয়াবেন। কিন্তু চামড়ার ক্ষেত্রে নিজেরা অবশ্য নিজে ব্যবহার করার মতো যদি যোগ্যতা থাকে যেটা শোধন করে, কিন্তু আজকাল যেহেতু করতে পারছে না, সাদকা করতে হবে। এখন চামড়া সম্পর্কে তো জানা আছে, কারণ কোরবানির চামড়া আমাদের দেশে মানুষ সাদকাই করে, তাই না? কিন্তু কোরবানির পশুর গায়ে ধরেন কি আছে? ওই যে চাদরটা আছে, এটা কি করতে হবে? চল আরও যে উট আছে ওই উটের পিঠে চড়িয়ে দেবো, না, চলবে না। ওটাও আল্লাহর রাস্তায় সেটা উৎসর্গ, কুরবানি, সুতরাং সেটাও সাদকা করে দিতে হবে, সেটাও গরিবকে সাদকা করে দিতে হবে। গরিবের উট আছে তখন ওর উঠে পড়াবে, কিন্তু আপনি সেটা বাড়িতে নিয়ে আসতে পারবেন না। জি, এই কথা বলছেন এখানে, সাদকা করে দিতেন। 1707 নম্বর হাদিস বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলছেন কাল আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে রাসূলুল্লাহ নির্দেশ দিলেন আন আতাসাদ্দাকা বেজেলালিল বুদনে, কোরবানের উটের যে চাদর বা আবরণ সেটাকে যেন সাদকা করে দিই। আল্লাতি নাহার, তো যেগুলি জবাই করেছি, যেটা জবাই করলাম আর তার গায়ে চাদর আছে, আবরণ আছে, সেটাকে সাদকা করতে বললেন। অবে জলুদ, আর চামড়াও সাদকা করে দিতে বললেন, চামড়াও সাদকা করতে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেই আজকের আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, নেক আমলে তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন, আপনাদের রুজিতে বরকত দান করেন। যারা কষ্ট করে দিন শিখতে আসছেন, সপ্তাহে মাশাআল্লাহ আমাদের 5টি দর্স আছে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং আরও আগ্রহ বাড়িয়ে দেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ বরকত দান করেন, আর দিনের পথে রাখেন, জান্নাতের পথে রাখেন, রুজিতে বরকত দান করেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ও সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।